এবার যে খবরের দিকে নজর রাখবো, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। অল্পের জন্য রক্ষা পেলেন সিজার ওয়ার্ডের রোগীরা। হাসপাতালের 3 তলায় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলেই জানতে পারা যাচ্ছে। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে, অল্পের জন্য রক্ষা সিজার ওয়ার্ডের রোগীদের। হাসপাতালের 3 তলায় এই আগুন লাগে বলেই জানতে পারা যাচ্ছে। যদিও হতাহতের কোনো খবর নেই বলেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ঘটনা। কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কিভাবে এই আগুন লাগার ঘটনা, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে? দেখো, রুগী যে সমস্ত রুগীরা ভর্তি থাকে সেই সব রুগীরা ভর্তি থাকাকালীন যে কিন্তু মোবাইল চার্জ দিয়েছিল, আর সেখান থেকেই কিন্তু শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায় এবং গোটা যে সিজার বিভাগ, সেই সিজার বিভাগে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। আর এটা কিন্তু দেখেই হইচই পড়ে যায় গোটা হাসপাতাল চত্বরে এবং রোগীর আত্মীয় স্বজন পরিজন তারা এবং হাসপাতালের যে সমস্ত স্টাফ রয়েছে অর্থাৎ কর্মীরা রয়েছে সেসব কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এবং পাশাপাশি দেখা গিয়েছে যে তাদের তৎপরতার সাথে সাথে কিন্তু খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে এবং দমকলকে, এবং দমকল এবং পুলিশ তারাও কিন্তু দ্রুততার সাথে হাসপাতাল চত্বরে পৌঁছায়, কেননা কাছাকাছি ছিলেন এই দমকলের যে ইঞ্জিন এবং ডোমকল থানা, এবং তারা গিয়েও কিন্তু এবং সঙ্গে সঙ্গে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনে। যদিও এই যে শর্ট সার্কিট কিভাবে হলো সেটা খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ, কেননা একাধিকবার রোগীর আত্মীয় স্বজন এবং রোগীদেরকে জানানো হয় যে এই যে সমস্ত বোর্ডগুলো রয়েছে সেসব বোর্ডগুলো কিন্তু অক্সিজেন বা বিভিন্ন কাজের মানে হাসপাতালের কাজের জন্য ব্যবহার করা হয়। তাহলে বারবার রোগীদেরকে বারণ করা সত্ত্বেও কেন তারা চুপি চুপি এই চার্জে মোবাইল চার্জে দেওয়ার জন্য বোর্ডগুলো ব্যবহার করে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো বিষয়টা নিয়ে কিন্তু একটি টিম গঠন করা হয়েছে এবং সেই টিম কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখবে এবং তদন্ত চালাবে বলে জানা যাচ্ছে এখন পর্যন্ত। ধন্যবাদ তোমায় রাকিবুল।